দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই বিশেষ আয়োজন শুনছেন তাদের সবাইকে জানাই রামাদানুল মোবারকের শুভেচ্ছা। রামাদানুল মোবারক স্পেশাল এপিসোডসে আজ আপনারা শুনবেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ এর জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অফ আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তরবারির প্রথম ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। খালিদ ও দীর্ঘকায় বালকটি একে অপরকে তীব্র দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারা একে অপরের উপর সতর্ক দৃষ্টি রেখে আক্রমণের সুযোগের অপেক্ষায় একটি বৃত্তের মধ্যে ধীরে ধীরে ঘুরছে। সেই সঙ্গে তারা প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল সম্পর্কেও সদা সতর্ক। তাদের চোখে মুখে শত্রুতার ছাপের পরিবর্তে আছে বিজয়ের দৃঢ় সংকল্প, যদিও এটা কৌতুকদীপক বৈরিতা বই কিছুই নয়। খালিদের প্রতিপক্ষ বালকটি হচ্ছে বাঁহাতি, তাই তাকে থাকতে হচ্ছে অধিকতর সতর্ক। কেননা বাঁহাতিরা যুদ্ধের সময় প্রতিপক্ষের উপর সব সময় একটা বিশেষ সুবিধা ভোগ করে। কুস্তি আরব বালকদের একটি প্রিয় খেলা এবং তারা প্রায়ই একে অপরের সঙ্গে কুস্তি লড়ত। এই লড়াইয়ে কোনো হিংসা বা দেশ কাজ করত না। এটা খেলা বই আর কিছুই নয়। আরবি পৌরুষের প্রতীক হিসাবে প্রতিটি বালককে কুস্তি শেখানো হতো। এই বালক দুটি ছিল সবচেয়ে শক্তিশালী এবং সমবয়স্কদের নেতা। কাজেই বলতে গেলে এই লড়াইটি ছিল হেভিওয়েট খেতাবের প্রতিদ্বন্দ্বিতার মতোই। তারা একে অপরের যথার্থ প্রতিদ্বন্দ্বী। তাদের বয়সও প্রায় সমান, সবে মাত্র এক যুগ পেরিয়েছে। তারা উভয় লম্বা এবং হালকা। তাদের ঘর্মাক্ত দেহে সূর্যরশ্মির আলো পড়লে কাঁধ ও বাহুর নবগঠিত ও স্ফীত পেশিগুলো স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘকায় বালকটি খালিদের চেয়ে সম্ভবত 1 ইঞ্চি লম্বা। তাদের মুখের গড়নে এত মিল ছিল যে সব সময় একজনকে অন্যজন বলে ভুল হতো। খালিদ দীর্ঘকায় বালকটিকে শূন্যে তুলে নিক্ষেপ করে। পতনটি ছিল মারাত্মক। ফলে দীর্ঘকায় বালকটির পায়ের একটি হাড় ভেঙে মুচড়ে অদ্ভুত আকার ধারণ করে। আহত বালকটি মাটিতে স্থির হয়ে পড়ে থাকে এবং খালিদও ভীত দৃষ্টিতে তার বন্ধুপ্রতিম ভাগিনার ভাঙা পায়ের দিকে তাকিয়ে থাকে। বালকটির মা হান্তামা বিনতে হাসিম বিন আল মুগিরা খালিদের চাচাতো বোন। সময়ের ব্যবধানে দীর্ঘকায় বালকটির পায়ের আঘাত সেরে ওঠে এবং সে পুনরায় পূর্বের শক্তি ফিরে পায়। সে আবার কুস্তিতে অংশ নিয়ে সেরা কুস্তিগীরদের একজন হিসেবে পরিগণিত হয়। বালক দুটির বন্ধুত্বও অটুট থাকে। তারা উভয়ে ছিল বুদ্ধিমান, শক্তিশালী ও গতিময়, কিন্তু অভাব ছিল ধৈর্য ও কৌশলের। তাই তাদের মধ্যেকার যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো দীর্ঘস্থায়ী। আমাদের এই দীর্ঘকায় বালকটির কথা মনে রাখতে হবে, কেননা সে খালিদের ভবিষ্যৎ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বালকটি ছিল আল খাত্তাবের পুত্র এবং তার নাম ছিল উমর। কোরেশ বংশের অভিজাত পরিবারগুলোর প্রথামাফিক জন্মের পরপরই খালিদকে মায়ের কাছ থেকে সরিয়ে মরুভূমির একটি বেদুইন পরিবারে পাঠানো হয়। তাকে লালন পালনের জন্য একজন দুধমাথা ঠিক করা হয়। মরুভূমির শুষ্ক, মুক্ত ও নির্ভেজাল বাতাসের মধ্যে খালিদ সুন্দর ও সবল স্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠতে থাকেন। পরবর্তী জীবনে তিনি যে অসাধারণ শক্তিশালী ও সুদৃঢ় দেহের অধিকারী হয়েছিলেন তার গোড়াপত্তন হয় এই বেদুইন পরিবারের মরুভূমি জীবনের মুক্ত পরিবেশেই। মরু জীবনের সঙ্গে খালিদের স্বভাবেরও যেন ছিল অনেক মিল, তাই এই পরিবেশকে তিনি অত্যন্ত আপন করে নিয়েছিলেন। শিশুকাল থেকে 5-6 বছর পর্যন্ত তিনি এই মরুবাসী আরব পরিবারে কাটানোর পর মক্কায় পিতামাতার কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি একবার গুটি বসন্তে আক্রান্ত হন। মুখে কয়েকটি দাগ ছাড়া এই বসন্তে আর তেমন কোনো ক্ষতি হয়নি। খালিদের চেহারা ছিল অত্যন্ত তেজোদ্দীপ্ত ও সুদর্শন। তার সৌন্দর্য শুধু আরব সুন্দরীদেরই চিত্তদাহের কারণ ছিল না, মাঝে মাঝে তাকেও ঝামেলায় ফেলত। বসন্তের দাগের ফলে তার এই সৌন্দর্যের কোনো ক্ষতি হয়নি। বালক খালিদ কৈশোরে পদার্পণ করে গৌরবের সঙ্গে উপলব্ধি করেন যে সে একজন গোত্র প্রধানের সন্তান। খালিদের পিতা আল ওয়ালিদ ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে অভিজাত গোত্র বনি মাখদুমের প্রধান এবং মক্কায় তিনি আল ওয়ালিদ অর্থাৎ অদ্বিতীয় এই উপাধিতে পরিচিত ছিলেন।
দুধমাতার নিকট হতে ফিরে আসার পর পিতা স্বয়ং পুত্র খালিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি যথাসম্ভব চেষ্টা করেছিলেন পুত্রের মাঝে সাহসিকতা, সামরিক দক্ষতা, শক্তিমত্তা ও মহানুভবতার মতো আরবীয় পৌরুষের সকল প্রকার গুণের সমাবেশ ঘটানোর। বলাই বাহুল্য, তার সেই প্রচেষ্টা অদ্ভুতভাবে সফল হয়েছিল। আল ওয়ালিদ তার পরিবার ও পূর্বপুরুষদের নিয়ে গর্ব করে খালিদকে বলতেন যে তিনি নিম্নে উল্লেখিত ব্যক্তিদের বংশধর। খালিদ, তার বাবার নাম আল ওয়ালিদ, তার বাবার নাম আল মুগিরা, তার বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম ওমর, তার বাবার নাম মাখজুম। এই ব্যক্তির নামেই গোত্রটি পরিচিত। মাখজুমের পিতার নাম ইয়াকজা, তার বাবার নাম মাররা, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুব্বা, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফিহর অর্থাৎ কুরাইশ। ফিহরের বাবার নাম মালিক, তার বাবার নাম আল নজর, তার বাবার নাম কিনানা, তার বাবার নাম খুজাইমা, তার বাবার নাম মুদরিকা, তার বাবার নাম আরঘু, তার বাবার নাম ফালাক, পর্যায়ক্রমে ইবার, শালাখা আর ফাকসাজ, সাআম, নূহ। এই নূহ হচ্ছেন আমাদের নূহ নবী। তার পিতার নাম লামাক, তার পিতার নাম ইলিয়াস, তারপর মুদার, নিজার, মাআদ, আদনান, উদ, মাকবান, নাহুর, তৈরাহ, ইয়ারব, ইয়াশজুব, নাবিদ, ইসমাইল। ইনি হচ্ছেন আমাদের ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম নাহুর, ওনার পিতার নাম সারুক অথবা আশরাগ, তার পিতার নাম মাতুশালাক, তার পিতার নাম ইদরিস, ইনি হচ্ছেন আমাদের ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম ইয়ার্ড, তার পিতার নাম মুহাইল, তার পিতার নাম কিনান, তার পিতার নাম আনাস, তার পিতার নাম শীষ আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার নাম আদম আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মানব জাতির পিতা। মক্কার কোরেশগণ নিজেদের গোত্রগুলোর মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ও দায় দায়িত্ব বন্টন করে নিয়েছিল। কোরেশদের মধ্যে বনি হাশেম, বনি আবুদ্দার অর্থাৎ বনি উমাইয়ার একটি শাখা এবং বনি মাখজুম ছিল প্রধান তিনটি গোত্র। যুদ্ধ বিগ্রহ সম্পর্কিত দায়িত্ব ছিল বনি মাখজুমের উপর। এই গোত্রের লোকেরা কোরেশদের জন্য যুদ্ধের ঘোড়া জন্মাতো এবং প্রশিক্ষণ দিত। তারা বিভিন্ন অভিযানের আয়োজন করত এবং প্রায়ই যুদ্ধযাত্রী কোরেশ বাহিনীর দলগুলোর নেতৃত্ব দিত। বনি মাখজুমের এই বিশেষ সামাজিক অবস্থান ও পরিবেশের মধ্যে খালিদ বড় হয়েছিলেন। বালক অবস্থায় খালিদকে ঘোড়ায় চড়া শেখানো হয়। মাখজুমি হিসাবে তার ঘোড়া চালনায় দক্ষতা অর্জন ছিল অপরিহার্য এবং তিনি খুব দ্রুত তা করতে সক্ষম হন। কিন্তু তাকে শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া চালানোতে দক্ষ হলেই চলবে না, তাকে চালাতে জানতে হবে যে কোন ঘোড়া এবং লাগামহীন পুরুষ অশ্ব শাবককে প্রশিক্ষণ দিয়ে করতে হবে যুদ্ধের উপযোগী এবং অনুগত। বনি মাখজুম গোত্রের লোকেরা ছিল আরবদের মধ্যে অশ্ব চালনায় উত্তম, আর খালিদ গড়ে উঠেছিলেন বনি মাখজুমের লোকদের মধ্যে উন্নত অশ্বচালক হিসেবে। আরবীয় যুদ্ধ ব্যবস্থায় ঘোড়া ও উট ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, তাই কেউ শুধু অশ্বচালনা জানলেই একজন ভালো চালক হিসেবে দাবি করতে পারত না। ভালো চালক হতে হলে তাকে সমানভাবে উট ও চালাতে জানতে হতো। ঘোড়া ব্যবহার করা হতো যুদ্ধের সময় আর উট দীর্ঘযাত্রার সময়। অশ্বচালনার পাশাপাশি খালিদ যুদ্ধবিদ্যায়ও পারদর্শিতা লাভ করেন। তিনি বর্শা, বল্লম, তীর ও তরবারি সহ সব অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করেন। তিনি অশ্বে আরোহণ করেন এবং পাইদল যুদ্ধ চালনায়ও পারদর্শী হন। সব অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করলেও অশ্বারোহণ করে আক্রমণ রচনায় বল্লমের ব্যবহারে তার দক্ষতা ছিল যেন আল্লাহ প্রদত্ত। অনুরূপ আল্লাহ প্রদত্ত দক্ষতা ছিল দ্বন্দ্বযুদ্ধে তরবারির ব্যবহারে। অশ্বারোহণ করেই হোক বা পাইদলেই হোক, তরবারি আরবদের নিকট বীর ধর্মের অস্ত্র হিসাবে বিবেচিত। তরবারি যুদ্ধে অস্তিত্ব রক্ষার ব্যাপারটি নির্ভর করে শক্তি ও দক্ষতার উপর। এই দুটির অভাব থাকলে প্রতিপক্ষ থেকে দূরত্ব রক্ষা করেও টিকে থাকা সম্ভব হতো না। তরবারি ছিল সে সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। যৌবনে পৌঁছার সঙ্গে সঙ্গে খালিদের উচ্চতাও বৃদ্ধি পেয়ে 6 ফুট অতিক্রম করে। তার কাঁধ চওড়া, সিনা স্ফীত এবং হালকা খেলোয়াড়ি শরীরের পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে। মুখমণ্ডলের সমাবেশ ঘটে ঘন চাপ চাপ দাড়ির। সুদর্শন চেহারা, তীক্ষ্ণ ব্যক্তিত্ব
অশ্বচালনায় পারদর্শিতা ও অস্ত্র ব্যবহারের দক্ষতার কারণে শীঘ্রই তিনি মক্কায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হন। কুস্তিতেও তিনি চূড়ান্ত উৎকর্ষ ও অপরিসীম শক্তির সমন্বয়ে সফলতার শীর্ষে আরোহণ করেন। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরবীয় পিতারা অনেকগুলো বিয়ে করত। আল ওয়ালিদরা ছিল 6 ভাই, আরও বেশি হতে পারে, মাত্র এই 6 জনের তথ্যই পাওয়া গেছে। এবং আমাদের জানা মতে আল ওয়ালিদের 5 পুত্র এবং 2 কন্যা ছিল। পুত্রগণ ছিল খালিদ, ওয়ালিদ, পিতার নামেই ওনার নামকরণ করা হয়েছিল, হিসাম, উম্মারা এবং আব্দ শামস, আর কন্যারা হলেন ফাখতা ও ফাতিমা। আল ওয়ালিদ ছিলেন একজন বিত্তশালী ব্যক্তি, তাই খালিদকে জীবিকার জন্য কাজ করতে হতো না। ফলে তিনি অশ্বচালনা ও যুদ্ধবিদ্যা চর্চায় মনোনিবেশ করতে পারতেন। সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করার ফলে খালিদ মিতব্যয়িতাকে অবজ্ঞা করতেন এবং মুক্ত হস্তে সাহায্য করার মহানুভবতার জন্য তিনি ছিলেন খ্যাত। এইসব কারণে একসময় তাকে দারুণ আর্থিক সংকটে পড়তে হয়েছিল। কোরেশগণ ছিল বিস্ময়করভাবে গণতন্ত্র ভাবাপন্ন। ফলে উপার্জনের জন্যই হোক বা সমাজের একজন স্বতন্ত্র সক্রিয় সদস্য হিসেবেই হোক, প্রত্যেককেই কিছু না কিছু করতে হতো। আল ওয়ালিদ বিত্তশালী ও অনেক লোকের নিয়োগকারী হওয়া সত্ত্বেও নিজে কাজ করতেন। অবসর সময়ে তিনি কামারের কাজ করতেন এবং নিজ গোত্রের লোকেদের জন্য পশু জবাই করতেন। তিনি ব্যবসাও করতেন এবং অন্যান্য গোত্রের সঙ্গে পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী দল পাঠাতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার এই ব্যবসায়ী দলের সঙ্গে সিরিয়া গমন করেন এবং রোমের মনোরম প্রদেশ ভ্রমণ করেন। এখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় গাসসানের আরব খ্রিস্টান, টেসিফোনের পার্সিক, মিশরের কপ্টস এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রোমকদের সঙ্গে। খালিদের অনেক বন্ধুবান্ধব ছিল। তিনি বন্ধু ভাইদেরকে নিয়ে ঘোড়া চালাতেন ও শিকারে যেতেন। বাইরের কাজে ব্যস্ত না থাকলে তারা কবিতা আবৃত্তি করতেন, বংশতালিকা নিয়ে ঘাটাঘাটি করতেন এবং কখনো কখনো পান করতেন। এই বন্ধুদের মধ্যে অনেকেই পরবর্তীকালে খালিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদের মধ্যে ওমর ছাড়া আমর ইবনুল আস, আবুল হাকামের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আবুল হাকামের প্রকৃত নাম ছিল আমর বিন হাসিম ইবনুল মুগিরা। পরবর্তীকালে সে আবু জাহল নামেও পরিচিত ছিল। সে ছিল খালিদের চাচাতো ভাই এবং বয়সে বড়। এই আবুল হাকামেরই পুত্র ইকরামা ছিলেন খালিদের প্রিয় ভাতিজা ও ঘনিষ্ঠ বন্ধু। আল ওয়ালিদ পুত্রদের নিকট শুধু পিতাই ছিলেন না, তিনি তাদের বিশ্বস্ত পরামর্শদাতা ও সামরিক প্রশিক্ষকও ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নিকট হতেই যুদ্ধবিদ্যার কলাকৌশল সম্পর্কে প্রথম শিক্ষালাভ করেন। মরুভূমির বুক চিরে কিভাবে দ্রুত অগ্রসর হতে হয় এবং কিভাবে একটি শত্রু স্থাপনার দিকে অগ্রসর হয়ে তা আক্রমণ করতে হয় তাও শিখেন। শত্রুকে তার অজ্ঞাতে ধরতে পারা, তাকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করা এবং বিশৃঙ্খল ও পলায়নপর প্রতিপক্ষকে তাড়া করার সামরিক গুরুত্বও তিনি পিতার থেকেই শিক্ষালাভ করেন। এই যুদ্ধকৌশল গোত্রবিশেষের হলেও আরবগণ যথার্থই যুদ্ধের ক্ষেত্রে ক্ষিপ্রতা, গতিময়তা, আকস্মিকতার মূল উপলব্ধি করত। এই যুদ্ধকৌশল ছিল মূলত আক্রমণাত্মক। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুদ্ধচর্চার প্রতি খালিদের আগ্রহ বৃদ্ধি পেতে থাকে এবং খুব শীঘ্রই তা বাতিকে পরিণত হয়। যুদ্ধ ছাড়া তার যেন আর কোনো ভাববার কিছুই ছিল না। তার আকাঙ্ক্ষা ছিল শুধু জয়ের। তার গতি প্রকৃতি ছিল প্রবল ও আবেগপূর্ণ এবং তার সমগ্র চেতনায় ছিল সামরিক ভাবাপন্ন। তিনি সবসময় বিশাল যুদ্ধ ও মহান বিজয়ের স্বপ্ন দেখতেন এবং নিজেকে এই যুদ্ধের বিজয়ী বীর ও সকলের প্রশংসনীয় ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে কল্পনা করতেন। যুদ্ধই ছিল তার জীবনের প্রতিজ্ঞা, জয় ছিল জীবনের ব্রত, আকাঙ্ক্ষা ছিল প্রচুর রক্তক্ষরণের। আল ওয়ালিদের পুত্র খালিদ কি তখন জানতেন যে নিয়তি তাকে সেদিকেই নিয়ে যাচ্ছে? জনৈক আরব গভীর রাতে চিন্তাক্লিষ্ট মনে মক্কার রাস্তায় পায়চারি করছেন। তিনি মক্কার মহান গোত্র বনি হাসিমের সদস্য হলেও সম্পদশালী নন। তিনি মাঝারি গড়নের অত্যন্ত সুদর্শন ব্যক্তি। তার কাঁধ চওড়া এবং মাথার কোকড়ানো কালো চুল কানের শেষ প্রান্ত বরাবর ঝুলে আছে। তার উজ্জ্বল দ্যুতিময় চোখ দুটো বেদনাক্লিষ্ট। আরব সমাজে ও জীবনে এমন অনেক কর্ম ও বিশ্বাস ছিল যা তার মনকে ব্যথিত করত।
তিনি তার আশেপাশের সর্বত্রই দেখতেন পতনের চিহ্ন। গরিব ও অসহায়দের প্রতি অবিচার, অহেতুক রক্তপাত এবং মেয়েদেরকে গৃহপালিত পশুর মতো মনে করা ছিল অতি সাধারণ ব্যাপার। তিনি গভীরভাবে ব্যথিত হতেন যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার খবর শুনতেন। আরবের কিছু গোত্রে কন্যা সন্তান হত্যা করা একটি ধর্মীয় আচারে পরিণত হয়েছিল। কন্যা সন্তান জন্ম নিলে তাকে 5-6 বছর বয়স পর্যন্ত লালন পালন করা হতো। তারপর একদিন তাকে বেড়াতে যাবার কথা বলে ভালো কাপড় চোপড় পরিয়ে লোকালয়ের বাইরে তার জন্য খনন করা কবরের পাশে নেওয়া হতো। ভাগ্য সম্পর্কে নির্বোধ বালিকা তখন ভাবত হয়তো তার পিতা সত্যই তাকে বনভোজনে নিয়ে এসেছে। তাকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিলে সে পিতার নিকট সাহায্যের জন্য চিৎকার করত। সাহায্যের পরিবর্তে তার প্রতি পাথর নিক্ষেপ করা হতো যতক্ষণ পর্যন্ত না তার কচি দেহ হতে জীবন পাখি বিদায় নিত। কচি কন্যার ক্ষতবিক্ষত অসার দেহকে মাটি চাপা দিয়ে পিতা বাড়ি ফিরত। এই নিয়ে অনেক পিতাকে সগর্বে দমভক্তি করতেও শোনা যেত। বনি হাসিম, বনি উমাইয়া ও বনি মাখজুমের মতো বিখ্যাত পরিবারগুলোতে এরূপ শিশু হত্যার একটি দৃষ্টান্ত ছিল না। এটা সীমিত ছিল কতিপয় মরুগোত্র ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে। তা সত্ত্বেও এসব নিষ্ঠুর বেদনাদায়ক ঘটনা তৎকালীন আরবের বিবেকবান ও সত্যসন্ধানী লোকদের অন্তরকে পীড়া দিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা তৈরি করেছিলেন আল্লাহর ঘর হিসেবে, কিন্তু পরে তা কাঠ ও পাথরের দেবতার মূর্তি দিয়ে অপবিত্র করা হয়েছিল। আরবের লোকেরা বিশ্বাস করত যে এই কাঠ পাথরের দেবতারা তাদের ক্ষতি বা উপকার করতে পারে। তাই তারা তাদেরকে সবসময় বিভিন্ন নৈবেদ্য প্রদানের বিনিময়ে তুষ্ট করার চেষ্টা করত। কাবার ভেতরেও আশেপাশে 360টি মূর্তি ছিল। এদের মধ্যে হুবাল, উজ্জা ও লাত ছিল বিখ্যাত। আরব পূজারীদের গৌরব হুবাল ছিল দেবতাদের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে মূল্যবান পাথরের খোদাই করা মূর্তি। মক্কার অধিবাসীগণ যখন হুবালকে সিরিয়া থেকে আনে তখন এর একটি হাত ভাঙা ছিল। পরে তারা সোনা দিয়ে একটি হাত তৈরি করে বাহুর সঙ্গে লাগিয়ে দেয়। আরবদের ধর্মবিশ্বাসে বহুত্ববাদ ও একত্ববাদের অর্থাৎ প্রকৃত আল্লাহর অস্তিত্বে বিশ্বাসের এক বিস্ময়কর সংমিশ্রণ বিদ্যমান ছিল। তারা বিশ্বাস করত আল্লাহই প্রকৃত প্রভু ও স্রষ্টা। তবে তারা এটাও বিশ্বাস করত যে মূর্তির দেবদেবীরা হচ্ছে আল্লাহর পুত্র ও কন্যা, নাউজুবিল্লাহ। দেবত্ব সম্পর্কে আরব ধারণাটা ছিল এইরূপ যে আল্লাহ একটি দেবতা পরিষদের সভাপতি আর অন্যান্য দেবদেবী হচ্ছে উক্ত পরিষদের সদস্যা। এই দেবদেবীদের ঐশী ক্ষমতা থাকলেও সর্বশক্তিমান আল্লাহর প্রতি তারা অনুগত। আরবগণ যেমন হুবাল ও অন্যান্য দেবদেবীর নামে শপথ নিত, তদ্রূপ আল্লাহর নামেও শপথ নিত। তারা তাদের সন্তানদের নাম আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার দাস রাখার পাশাপাশি আব্দুল্লাহ বা আল্লাহর দাসও রাখত। উপরে আরব ধ্যান ধারণার যে চিত্র পাওয়া গেল তাতে এরূপ মনে করা ঠিক হবে না যে আরব সংস্কৃতিতে সব কিছুই ছিল খারাপ। গর্ব করার মতো অনেক কিছুই তাদের সংস্কৃতিতে ছিল। আরবীয় চরিত্রে সাহস, আতিথেয়তা এবং ব্যক্তি ও গোত্রীয় সম্মানবোধ এমন প্রশংসনীয় ছিল যা আজকের দিনেও ঈর্ষার সৃষ্টি করে। প্রতিশোধ স্পৃহা ছিল আরবীয় চরিত্রের আর একটি দিক। এই স্পৃহা বংশানুক্রমে বহন করা হতো। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাবিহীন বিভিন্ন গোত্রে বিভক্ত একটি সমাজের ভারসাম্য বজায় রাখার এছাড়া আর কি বা উপায় ছিল। এই সময়ে আরব সমাজের নৈতিকতা ও ধর্মবোধ ছিল সর্বকালের সর্বনিম্ন মানের। এই সময়কে বলা হয় অজ্ঞতার যুগ। আর এই অজ্ঞতার যুগের সমস্ত কাজ ও বিশ্বাসকেও বলা হয় অজ্ঞতার কাজ ও বিশ্বাস। অজ্ঞতায় ছিল তাদের জীবন পদ্ধতি। পূর্বে যে আরবীয় ব্যক্তির কথা বলা হয়েছে তিনি মক্কার অদূরে পাহাড়ের গুহায় বসে ধ্যান করতেন। তিনি দিনের পর দিন ধ্যান করতেন আর অপেক্ষা করতেন, যদিও নিশ্চিত করে জানতেন না কি আছে তার সামনে। অনুরূপ ধ্যানমগ্ন অবস্থায় একদিন তিনি কিছু একটার অস্তিত্ব উপলব্ধি করলেন। যদিও কাউকে দেখা গেল না বা কোনো শব্দ পাওয়া গেল না, তবু মনে হলো কেউ একজন এসেছে। তারপর একটি শব্দ ভেসে এলো, পড়ুন অর্থাৎ ইকরা। এই ঐশী শব্দে তিনি বিস্মিত হয়ে যান এবং কম্পিত কণ্ঠে বলেন, আমি পড়তে জানি না। শব্দটি আরো জোরে পুনরায় উচ্চারিত হলো, পড়ুন। তিনি আবার বললেন,
আমি পড়তে জানি না। শব্দটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। পড়ুন। তারপর শান্তস্বরে উচ্চারিত হয়, পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে। পড়ুন, আপনার প্রভু অত্যন্ত দয়াময়, যিনি কলমের দ্বারা শিক্ষাদান করেছেন। মানুষকে সেই জ্ঞান দিয়েছেন যা সে জানত না। এই ঘটনাটি ঘটে 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের এক মঙ্গলবারে। উল্লেখিত ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার মধ্য দিয়ে তার উপর পৃথিবীতে ওহী নাজিল হয় এবং একটি নতুন বিশ্বাসের জন্ম হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের প্রাক্কালে খালিদের বয়স ছিল 24 বছর। ওহী প্রাপ্তির পর ফেরেশতা জিবরাইলের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর চুপে চাপে ইসলাম প্রচার করেন। তারপর তাকে প্রকাশ্যে আল্লাহর বাণী প্রচার করার নির্দেশ দেওয়া হলে তিনি নিজ পরিবার ও গোত্রের মধ্যে তা শুরু করেন। অধিকাংশই তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, এমনকি তারা এই নতুন বিশ্বাসকে নিয়ে হাসি তামাশাও করতে থাকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটাত্মীয় স্বজনদেরকে বাসায় দাওয়াত করার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়ার পর যে আন্তরিক পরিবেশ সৃষ্টি হবে তাতে তিনি তার মিশনকে উপস্থাপন করতে পারবেন এবং মেহমানদেরকে তা শুনতে হবে। নির্দিষ্ট দিনে মেহমানগণ আসেন এবং তৃপ্তি সহকারে আহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সকলকে উদ্দেশ্য করে বলেন, ওহে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, আল্লাহর শপথ, আমি যে বাণী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমার জানা নেই আরবের কোনো লোক এমন কোনো বাণী এনেছে কিনা যা এর চেয়েও উত্তম। আমার এই বাণী ইহজগৎ ও পরজগতের জন্য উত্তম। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তার পথে ডাকতে। তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে এই কাজে আমাকে সাহায্য করবে, আমার ভাই এবং সহকারী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে উপস্থিত সবাই নিশ্চুপ থাকে, একে অপরের দিকে তাকাতে থাকে, কেউ তার সমর্থনে দাঁড়ায় কিনা। এমন সময় 12-14 বছরের এক বালক তার শীর্ণ দুপায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওহে আল্লাহর রাসূল, আমি আপনার সহযোগী হব। বালকটির এই কথায় উপস্থিত মেহমানদের মধ্যে হাসির ফোয়ারা বয়ে যায়। সে হাসিতে ছিল ব্যঙ্গ ও বিদ্রূপের তীক্ষ্ণ ঝাঁজ। তারা ধীরে ধীরে উঠে চলে যায়, কিন্তু বালকটি অবিচল দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করেন এবং ঘোষণা দেন, এই বালকে আমার ভাই এবং প্রতিনিধি। বালকটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। সত্যবাণী ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে থাকে। কিছু যুবক, দুর্বল ও অসহায় ব্যক্তি নতুন বিশ্বাসকে গ্রহণ করে। সংখ্যায় কম হলেও তাদের মনোবল ছিল অত্যন্ত উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের পরিধির বিস্তার লাভ করে। কুরাইশদের শত বাধা ও তিরস্কার সত্ত্বেও তিনি লোকদেরকে সত্যের পথে আহ্বান এবং বাতিল পথের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করতে থাকেন। তিনি তাদেরকে কাঠ পাথরের পুতুলের পরিবর্তে প্রকৃত আল্লাহর আনুগত্য করার আহ্বান জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎপরতা বৃদ্ধির সঙ্গে কুরাইশদের প্রতিবন্ধকতা ও প্রতিহিংসাও বৃদ্ধি পেতে থাকে। কুরাইশ পক্ষের নেতৃত্বে ছিল প্রধানত 4 ব্যক্তি। আবু সুফিয়ান, বনু উমাইয়ার নেতা এবং প্রকৃত নাম ছিল শাখর বিন হারব। আল ওয়ালিদ, খালিদের পিতা। আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং আবুল হাকাম। এদের মধ্যে আবু সুফিয়ান এবং আবুল হাকাম সম্পর্কে আমরা আরও অনেক জানতে পারব। আবু সুফিয়ান এবং আল ওয়ালিদ ছিলেন মর্যাদা ও আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার সময় তারা এমন কিছু করতেন না যাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তিতে খালিদের পিতা আল ওয়ালিদের মর্যাদাবোধে আঘাত লাগে। তার বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল, নবুয়াত যদি দিতেই হয় তবে মুহাম্মদকে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে আমি কুরাইশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ হয়ে কি পেলাম? তাছাড়াও রয়েছে সাকিব গোত্রের প্রধান আবু মাসুদ। নিঃসন্দেহে সে এবং আমি হচ্ছি এই 2 শহরের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার ধারণা ছিল পৃথিবীতে সবকিছুই হয় মানুষের জন্ম ও সামাজিক পদমর্যাদা থেকে।
সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক মর্যাদার কিছুটা অবমূল্যায়ন করেছিল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও আল ওয়ালিদ ছিল একই বংশের, যা 6 পুরুষ পূর্বে আলাদা হয়ে গেছে, তদুপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কোনো বিবেচনাতেই তার পরিবার হতে কম অভিজাত ছিল না। প্রকৃতপক্ষে সমসাময়িককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারই ছিল সবচেয়ে বেশি খ্যাতিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার কুরাইশগণের প্রধান। ইবনে হিসামের বর্ণনা মতে আল ওয়ালিদের উল্লেখিত উক্তির প্রেক্ষিতেই কুরআনের এই আয়াত নাজিল হয় এবং তারা বলে, এই কোরআন কেন নাজিল হলো না বিখ্যাত শহর দুটির প্রতিপত্তিশালী ব্যক্তিদের উপর। সূরা 43 আয়াত 31। শহর দুটি বলতে মক্কা এবং তায়েবকে বোঝানো হয়েছে। মনে করা হয় যে কোরআনের নিম্নের আয়াতগুলিতেও আল ওয়ালিদের কথাই বলা হয়েছে। আল ওয়ালিদ আল ওয়াহিদ অর্থাৎ অসাধারণ নামেও পরিচিত ছিল, যা পূর্বের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আয়াতগুলোতে বলা হয়েছে, তাকে আমিই দেখব যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে, এবং তাকে দিয়েছি বিপুল ধনসম্পদ ও নিত্যসঙ্গী পুত্রগণকে ও স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ, এবং পরেও সে কামনা করে যে আমি তাকে আরও অধিক দেই। না, তা হবে না। সে তো আমার নির্দেশসমূহের উদ্ধত বিরুদ্ধচারী। আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব। সে আবার চেয়ে দেখল এবং ভ্রুকুঞ্চিত ও মুখ বিকৃত করল। তারপর সে পিছন ফিরল এবং দম্ভ প্রকাশ করে ঘোষণা করল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদুভিন্ন আর কিছুই নয়, এ তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়। আমি তাকে নিক্ষেপ করব আগুনে। আল কোরআন সূরা ৭৪ আয়াত ১১ থেকে ১৭ এবং ২১ থেকে ২৬। উল্লেখিত নেতৃবৃন্দের মধ্যে আবুল হাকাম ছিল সবচেয়ে বেশি রক্তপিপাসু ও বিদ্বেষপরায়ণ। ইসলামের প্রতি তার এই চরম বিদ্বেষের জন্য মুসলমানগণ তাকে আবু জাহল অর্থাৎ মূর্খের পিতা উপাধি দান করে এবং পরবর্তীকালে সে এই নামেই পরিচিত হয়। বেটে খাটো ও কর্কশ চেহারার এই লোকটি সম্পর্কে সমসাময়িককালের একজন লেখকের বর্ণনা এইরূপ, সে এমন একটি মানুষ যার চেহারা ও জিভ ছিল লোহার তৈরি। আবু জাহেল একটি কথা জীবনে কখনো ভুলতে পারেননি যে ছোটবেলার এক কুস্তি প্রতিযোগিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনভাবে আছাড় দিয়েছিলেন যাতে তার হাঁটুতে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল তার দাগ মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিল। কোরেশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিগণ ভয়ভীতি ও লোভ লালসা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারে বিরত করতে না পেরে তার চাচা ও বনু হাশেম গোত্রের সর্বজন শ্রদ্ধেয় আবু তালিবের নিকট বিচার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো হত্যাই করে ফেলত, কিন্তু এ কাজ থেকে বিরত থাকে শুধু বনু হাশেম গোত্রের শক্তি ও প্রতিপত্তির ভয়ে। আরবদের গোত্রপ্রীতি ও পারিবারিক ঐক্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরেশদের হাত থেকে রক্ষা করেছিল। কোরেশদের প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে নালিশ করে, ওহে আবু তালিব, আপনি আমাদের নেতা এবং আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি তো দেখছেন আপনার ভাতিজা কিভাবে আমাদের ধর্মের সঙ্গে বিরূপ আচরণ করছে। সে আমাদের ও আমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিন্দা করে এবং আমাদের খোদাকে তিরস্কার করে। আপনিও তো আমাদের ধর্মেরই একজন। হয় আপনি এর প্রতিকার করুন, নয়তো আমাদেরকে অনুমতি দিন আমাদের ইচ্ছামতো ব্যবস্থা গ্রহণের। আবু তালিব প্রতিনিধি দলের সঙ্গে ভালো আচরণ করেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়ে তাদেরকে বিদায় করে দেন। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা অবহিত করা ছাড়া তাকে ইসলাম প্রচার হতে বিরত করার কোনো পদক্ষেপ নেননি। আবু তালিব একজন কবি ছিলেন। তার জীবনে কোনো ঘটনা ঘটলে তার অনুভূতি তিনি কবিতায় প্রকাশ করে রাখতেন। আল ওয়ালিদের বাসায় সার্বক্ষণিক আলোচনার প্রধান বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎপরতা। সন্ধ্যার পর সে তার পুত্র ও অন্যান্য আত্মীয় নিয়ে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা দিনের তৎপরতা আলোচনার পাশাপাশি ইসলাম প্রতিরোধের জন্য কোরেশদের পদক্ষেপ পর্যালোচনা করত। এই সান্ধ্যকালীন পারিবারিক অধিবেশনেই খালিদ পিতার মুখে আবু তালিবের নিকট প্রেরিত কোরেশদের প্রথম প্রতিনিধি দলের অভিজ্ঞতার বর্ণনা শোনেন। কয়েক সপ্তাহ পরে একই বৈঠকে তিনি জানতে পারেন যে কোরেশদের দ্বিতীয় প্রতিনিধি দলও আবু তালিবের নিকট হতে একই অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন অব্যাহত রাখেন। আল ওয়ালিদের পরবর্তী পদক্ষেপটি ছিল অত্যন্ত সাহসী। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনিময়ে নিজ পুত্র উম্মারাকে আবু তালিবের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করে। উম্মারা ছিল একজন সুদর্শন তরুণ যার মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছিল। কোরেশ প্রতিনিধি দল উম্মারাকে আবু তালিবের নিকট নিয়ে বলল, ওহে আবু তালিব,
দেখুন, আমরা আল ওয়ালিদের পুত্র উম্মারাকে নিয়ে এসেছি। উম্মারা কোরেশ তরুণদের মধ্যে সর্বোত্তম ও মহৎ প্রাণ। তাকে আপনার পুত্র হিসেবে গ্রহণ করুন। সে আপনাকে পুত্রের মতোই সব ব্যাপারে সহায়তা করবে। বিনিময়ে মোহাম্মদকে আমাদের কাছে হস্তান্তর করুন, যে আপনার এবং আমার পূর্বপুরুষদের বিশ্বাসে আঘাত করেছে এবং আমাদের গোত্রের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে। আমরা তাকে হত্যা করতে চাই। আমরা একজন মানুষের বদলে আর একজন মানুষ দিচ্ছি। এটা কি যথেষ্ট নয়? আবু তালিব এই প্রস্তাবে খুবই মর্মাহত হন। তিনি প্রতিনিধি দলকে বলেন, তোমাদের এই প্রস্তাব মোটেই গ্রহণযোগ্য নয়। তোমরা তোমাদের সন্তানকে দিচ্ছ লালন পালন করার জন্য, আর বিনিময়ে আমার সন্তানকে নিতে চাচ্ছ হত্যা করার জন্য। আমি আল্লাহর কসম করে বলছি, এটা কখনোই হতে পারে না। প্রতিনিধি দল আবার ব্যর্থ হয়ে ফিরে যায়। আমরা জানি না এতে উম্মারা স্বস্তি বোধ করেছিল নাকি ব্যথিত হয়েছিল। আবু তালিবের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত করার কোনো সম্ভাবনা না দেখে কুরাইশগণ নিজেরাই তার উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করে, যাতে তিনি আত্মসমর্পণ করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের স্বাভাবিক জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে থাকে। কুরাইশগণ তাদের মুখে ময়লা বালু নিক্ষেপ করত এবং পথে ঘাটে ব্যঙ্গ বিদ্রূপ করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহেও ময়লা আবর্জনা নিক্ষেপ করত। তাদের এই সব কাজে আবু লাহাব এবং আবু জাহেলও শরিক হয়। কুরাইশদের প্রতিবন্ধকতা ক্রমান্বয়ে তীব্র হতে হতে তীব্রতর রূপ লাভ করে। মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্যাতনের নিত্য নতুন কৌশলও উদ্ভব হতে থাকে। রুকানা বিন আবদ ইয়াজিদ নামে একজন বিখ্যাত কুস্তিগির জনসম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেই প্রতিপন্ন করার একটা মজাদার ফন্দি আটে। সে ছিল কুস্তিতে খুবই দক্ষ। মক্কার কেউ তাকে কখনো আছাড় দিতে পারেনি। তার ফন্দি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুস্তিতে চ্যালেঞ্জ জানাবে। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলে তাকে জীবনের মতো একটা শিক্ষা দিয়ে দেবে, আর চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করলে সবার সামনে তাকে ক্ষুদ্র হতে হবে। লোকটি ছিল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সে দম্ভ ভরে চ্যালেঞ্জ করল, ও হে আমার ভ্রাতুষ্পুত্র, আমার বিশ্বাস যে তুমি একজন পুরুষ মানুষ। আমি আরও বিশ্বাস করি যে তুমি মিথ্যুক নও। আসো আমার সঙ্গে কুস্তি লড়ো। যদি আমাকে আছাড় দিতে পারো তাহলে আমি তোমাকে প্রকৃত নবী হিসেবে স্বীকার করব। লোকটি এই ভেবে তৃপ্তিবোধ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তি লড়তে অস্বীকার করবে, নতুবা লড়ে পরাজিত হবে। উভয় ক্ষেত্রেই তাকে হেই প্রতিপন্ন হতে হবে। কিন্তু তার ভাবনায় থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং প্রতিপক্ষকে পরপর 3 বার আছাড় দেন, কিন্তু প্রতারক লোকটি তার ওয়াদা হতে পিছপা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনামূলকভাবে কম দৈহিক আক্রমণের সম্মুখীন হন, কারণ কুরাইশগণ তার গোত্রের শক্তি ও তার নিজের প্রতিরোধ ক্ষমতাকে সবসময় বিবেচনায় রাখত। তাকে আঘাত করলে প্রতিঘাতে বেশি মার খেতে হতো। কিন্তু পারিবারিক ও শারীরিক দিক থেকে দুর্বল মুসলমান গণই ছিল কুরাইশদের আক্রমণের মূল লক্ষ্য। কৃতদাস ও কৃতদাসী গণ ছিল এই দলের অন্তর্গত। একজন কৃতদাসীর ইসলাম গ্রহণের সংবাদে উমর এত ক্ষিপ্ত হন যে তাকে ততক্ষণ পর্যন্ত প্রহার করতে থাকেন যতক্ষণ নিজে ক্লান্ত হয়ে প্রহারে অক্ষম হয়ে না পড়েন, এবং উমর ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। কুরাইশগণ অসংখ্য মুসলিম নরনারীকে নির্যাতন করে। তাদের মধ্যে আবিসিনিয়ার কৃতদাস বিলালের উপর তার মনিব উমাইয়া বিন খালফ এর নির্যাতনের কথা ইতিহাসের পাতায় বিশেষভাবে আসন দখল করে আছে। বিলালকে তার মনিব আরব মরুর খর ও রৌদ্রতাপে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে বুকের উপর বিরাট আকার একটি পাথর চাপা দিয়ে রাখত। মাঝে মাঝে কাছে গিয়ে সে তার সীমাহীন দুর্দশা, যন্ত্রণাকাতর চেহারা ও পিপাসায় শুকনো জীব ও ঠোঁট দেখে বলতো, মুহাম্মদকে পরিত্যাগ করো এবং পুনরায় লাত ও উজ্জার পূজা করো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার বিশ্বাসে অনড়। এই অত্যাচার করার সময় উমাইয়া বিন খালফ কি ঘুণাক্ষরেও জানত যে একদিন বদর প্রান্তরে এই কৃতদাসী হবে তার এবং তার পুত্রের ঘাতক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের মধ্যে সম্পদশালী। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কিছু নির্যাতিত মুসলিম দাসদাসীকে তাদের প্রভুর নিকট হতে ক্রয় করেন। তিনি যখনই কোনো মুসলিম দাসদাসীকে তাদের প্রভুর দ্বারা নির্যাতিত হওয়ার খবর শুনতেন, তাদেরকে ক্রয় করে মুক্ত করে দিতেন। সীমাহীন নির্যাতন সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের প্রতি ভদ্র ও দয়াপূর্ণ আচরণ করেন। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, হে প্রভু, তুমি উমর কিংবা আবুল হাকামকে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করে দাও। এই প্রার্থনার জবাবে আল্লাহ ওমরকে সত্যের পথে নিয়ে আসেন। ওমর 40তম ব্যক্তি হিসাবে ইসলামকে আলিঙ্গন করেন, কিন্তু আবু জাহাল অবিশ্বাসী হিসাবে মৃত্যুবরণ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির ১০ বছর পরে ৬১৯ খ্রিস্টাব্দে আবু তালিব মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপ আরও বৃদ্ধি পায়। কুরাইশদের প্রতিহিংসা তীব্রতর রূপ ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি কয়েক সঙ্গীকে নিয়ে ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখেন। তার সঙ্গীদের মধ্যে ১০ জন ছিলেন খুবই ঘনিষ্ঠ। এই ১০ জন ইতিহাসে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ বলে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহনীয় নির্যাতন সত্ত্বেও মক্কায় বসবাস করতে থাকেন। এই দুঃসময়ে মদিনার কয়েকজন অধিবাসী তার সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। মদিনা সেকালে ইয়াসরিব নামে পরিচিত ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের কথা জানতে পেরে তাকে মদিনায় হিজরত করতে বলেন। এ ব্যাপারে আল্লাহর অনুমতিও মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মুসলমানকে মদিনায় পাঠিয়ে দেন। ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের পরিকল্পিত রাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, একজন কৃতদাস ও পথ প্রদর্শককে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেন। এই ঘটনার ফলে মদিনা ইসলাম প্রচারের কেন্দ্র এবং নতুন ইসলামী রাষ্ট্রের রাজধানীতে পরিণত হয়। নির্যাতনের যুগের এখানেই সমাপ্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগের ৩ বছর পর আল ওয়ালিদ মৃত্যুশয্যায় তার পুত্রগণকে ডেকে বলে, ওহে পুত্রগণ, তোমাদের জন্য ৩টি অসমাপ্ত কাজ রেখে গেলাম, তোমরা অবশ্যই এই ৩টি কাজ সম্পন্ন করবে। প্রথমত, খোজাদের বিরুদ্ধে অবশ্যই তোমরা রক্তের প্রতিশোধ নেবে। দ্বিতীয়ত, সাকিব গোত্রের নিকট আমার প্রাপ্ত অর্থ আদায় করবে। তৃতীয়ত, আবু উজিহার এর নিকট থেকে আমার ক্ষতিপূরণ অথবা রক্ত প্রাপ্য আছে। এই লোকটি আল ওয়ালিদের মেয়েকে বিয়ে করেছিল। সে স্ত্রীকে তার থেকে দূরে রাখত এবং পিতার নিকটও যেতে দিত না। অন্তিম ইচ্ছা প্রকাশের পর আল ওয়ালিদ মৃত্যুবরণ করে। তাকে কুরাইশদের কৃতি সন্তান ও গোত্রপ্রধান হিসেবে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়। খোজাগণ রক্তের বিনিময়ে অর্থ প্রদান করলে প্রথম সমস্যাটি চিরতরে মিটে যায়। দ্বিতীয় সমস্যাটি শেষ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। তৃতীয় সমস্যাটির ব্যাপারে খালিদের ভাই হিসাম সিদ্ধান্ত নেয় উজাইহারকে হত্যা করবে। সুযোগের অপেক্ষায় ১ বছর থেকে সে তার একজন লোককে হত্যা করতে সক্ষম হয়। ফলে সমস্যাটি আরও জটিল রূপ লাভ করে এবং দুই পরিবারের মধ্যে রক্তপাতের আশঙ্কা দেখা দেয়। আবু সুফিয়ানের হস্তক্ষেপে রক্তপাত ছাড়াই সমস্যাটি নিষ্পত্তি হয়। পিতার মৃত্যুর পরের বছরগুলোতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহায় সম্পদ দিয়ে মক্কায় সুখে জীবনযাপন করতে থাকেন। এই সময়ে তিনি একটি বাণিজ্যিক দলের সঙ্গে সিরিয়ার বিখ্যাত শহর বুশরা সফর করেন। বহু বছর পরে এই বুশরায় তিনি সামরিক অভিযান চালিয়েছিলেন। এই সময়ে তার কতজন স্ত্রী ও ছেলে মেয়ে ছিল তা জানা না গেলেও অন্তত ২ জন ছেলের কথা জানা যায়। বড় ছেলের নাম ছিল সুলাইমান এবং ছোটটির নাম ছিল আব্দুর রহমান। ছোট ছেলের জন্ম হয়েছিল আল ওয়ালিদের মৃত্যুর ৬ বছর পূর্বে। আব্দুর রহমান পরবর্তী দশকগুলোতে সিরিয়ায় কমান্ডার হিসেবে খুবই খ্যাতি অর্জন করেন। অবশ্য আরব প্রথা অনুযায়ী সুলাইমানের নামেই খালিদ পরিচিত ছিলেন। তাকে বিভিন্নভাবে সম্বোধন করা হতো, যেমন নিজ নামে খালিদ, পিতার নামে ইবনুল ওয়ালিদ এবং পুত্রের নামে আবু সুলাইমান। অধিকাংশ লোক তাকে আবু সুলাইমান নামে ডাকত। এতক্ষণ আপনারা শুনলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে নিরচিত গ্রন্থ দ্য সোর্ড অফ আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তরবারির প্রথম ভাগ। প্রথম ভাগের ভিতরে অন্তর্ভুক্ত ছিল বালক খালিদ এবং নতুন বিশ্বাস চ্যাপ্টার। আগামী পর্বে শুনবেন উহুদের যুদ্ধ চ্যাপ্টার। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটি মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার প্রিয়জনকে জানান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।